মনে মনে ভাবছিলাম পাটায় ফ্রেশ মশলা বেটে চিকেনের লাল ঝোল রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ। আসসালামু আলাইকুম। পাটায় কিছু ফ্রেশ মশলা নিয়ে নিয়েছি, যার মধ্যে ছিল কাঁচা হলুদ, 2 ধরনের মরিচ, যেই মরিচের ঝাল আছে, যেই মরিচের ঝাল নেই, কিছুটা জিরা, কিছুটা ধনে, কিছুটা মিষ্টি জিরা, কিছুটা কালো গোলমরিচ। সব কিছুকে খুব ভালোভাবে পাটায় বেটে একপাশে রেখে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। অবশ্যই তেল দিয়েছি, সর্ষের তেল 3/4 কাপ, এবং 3/4 কাপ ছেঁচানো পেঁয়াজ ও আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। পেঁয়াজ ও আদা রসুনের হালকা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি 2.5 কেজি ওজনের চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি আদা রসুন ও পেঁয়াজের সাথে ভেজে নিব। চিকেন থেকে পানি বের হয়ে আসলে তৈরি করে রাখা ফ্রেশ মশলার পেস্ট দিয়ে দিচ্ছি এবং মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো কিছুটা হয়ে গেলে এর মধ্যে আমি আলুর টুকরো দিয়ে দিব এবং মাংসের সাথে আবারও কষিয়ে নিব। এবার খুব ভালোভাবে কষাতে হবে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। আমাদের এই কষানোর মধ্যেই চিকেনটাকে 4 ভাগের 3 ভাগ রান্না করে ফেলতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম পানি হতে হবে। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এই রান্নায় আসলে কোনো পরিমাণ বা পরিমাপ নেই, এটা চিকেন বুঝে আমাদের মশলাগুলো আন্দাজ করে দিতে হবে। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি গোটা কিছু রসুন দিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের এই পাটায় বাটা মশলার চিকেনের কারিটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও ফেসবুক পেজকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।